ড্রিম ইলেভেন ফ্যান্টাসি স্পোর্ট জানি না আর কত রকমের অ্যাড আমরা প্রতিনিয়ত দেখে চলেছি। তুমি যেখানেই ম্যাচ দেখো না কেন সেখানে একটা জিনিস দেখানো হবেই, সেটা হোক স্টার স্পোর্টস অথবা জিও সিনেমা। তোমাকে এই জিনিসটা দেখানো হবেই, আর সেটা হলো ये मैं कर लेता हूँ, तब तक आप ड्रीम इलेवन पे टीम बना लो। Dream 11. Make your team now. তোমাকে বলা হয় তোমার কুকুরের দেখাশোনা আমি করব, তোমার গার্লফ্রেন্ডকে আমি ঘুরতে নিয়ে যাব, তোমার বোনের কাছ থেকে রাখি আমি বাঁধিয়ে নেব। তুমি শুধু জাস্ট গিয়ে ড্রিম ইলেভেনের টিম বানাও, মানে সমস্ত কিছু ছেড়ে দিয়ে তুমি শুধু ড্রিম ইলেভেনের টিম বানাও। কিন্তু বাস্তবে দেখতে গেলে লোকেরা এখনো পর্যন্ত এটা জানে না যে এই ড্রিম ইলেভেন জিনিসটা কি, এই ড্রিম ইলেভেন করেটা কি, কী টিম বানাতে হয়, কিভাবে টিম বানাতে হয়। সেখানে লোকে শুধুমাত্র এইটা জানে যে এখানে টাকা ইনকাম হয়, অথবা লোকে এখান থেকে টাকা যেতে কিভাবে যেতে জানে না। আসলে এই টাকাটা রিয়েল কিনা জানে না, আসলে এটা ফেক কিনা সেটাও জানে না। শোনা যাচ্ছিল এটা নাকি ব্যান্ড হয়ে গিয়েছিল, কিন্তু তারপর সুপ্রিম কোর্টে এই ব্যান্ডকে হটিয়েও নেয়। কেন হটিয়ে নেয় সেটাও জানে না। আজও ইন্ডিয়ার মধ্যে অনেক রাজ্য আছে যেখানে এই ড্রিম ইলেভেন বন্ধ আছে। ইভেন সেখানে শুধুমাত্র এই ড্রিম ইলেভেনই নয়, সেখানে এইরকম সমস্ত ফ্যান্টাসি গেম বন্ধ আছে। এবার তোমরা জাস্ট একটু ভাবো, এইসব ফ্যান্টাসি গেম যেমন ড্রিম ইলেভেন, মাই ইলেভেন সার্কেল, এগুলোকে সামনে রেখে যারা টাকা পয়সা কামাচ্ছে তারা কারা জানাবো আজকের ভিডিওতে। আমি বেসিক্যালি আমার চ্যানেলে এইসব বিষয় নিয়ে আলোচনা করি না, তবুও আজকে বলছি, এবং দ্য রিয়েলিটি অফ ড্রিম ইলেভেন নিয়ে সমস্ত কিছুই খুলে আলোচনা করব আজকের ভিডিওতে। কারণ আর কিছুদিন পরেই শুরু হতে চলেছে আইপিএল, আর এই আইপিএল শুরু হওয়ার পরেই এই ফ্যান্টাসি গেম নিয়ে শুরু হবে মাতামাতি। আর এই তালিকার প্রথম সারিতে যে অ্যাপ থাকবে সেটা হলো ড্রিম ইলেভেন। আজ আমি তোমাদের সামনে এই ভিডিওতে দ্য রিয়েলিটি অফ ড্রিম ইলেভেন সম্পর্কে ডিটেলসে আলোচনা করব, যে এই ড্রিম ইলেভেন কী, কীভাবে কাজ করে, সবাই সত্যিই এখান থেকে টাকা ইনকাম করে কিনা, যদি এখান থেকে টাকা ইনকাম করাও যায় তাহলে এর স্ট্র্যাটেজি কী হবে, সমস্ত কিছু। আর তুমি কেন এখান থেকে টাকা ইনকাম করতে পারবে না, কেন অনেকেই এই ড্রিম ইলেভেনের চক্করে সর্বশান্ত হয়েছে, সমস্ত কিছুই আলোচনা হবে আজকের এই ভিডিওতে। দেখো, এখানে এই সমস্ত যেসব ফ্যান্টাসি স্পোর্টস আছে তারা কিন্তু ব্যাপকভাবে সমস্ত অ্যাপের প্রমোশন করে। ইভেন অনেক সেলিব্রিটি এবং কন্টেন্ট ক্রিয়েটারদেরকে এরা হায়ার করে এইসব অ্যাপের প্রমোশন করার জন্য, এবং এর জন্য অনেক টাকাও তাদের অফার করে। এবার যারা এটাকে ঠিক মনে করে তারা প্রমোট করে, আর যারা মনে করে না এটা ঠিক নয় তারা প্রমোট করে না। আর আমি পার্সোনালভাবে এখানে নিজের কোনো অভিমত দিতে চাই না, কারণ যেখানে সুপ্রিম কোর্ট নিজে এর পক্ষে রায় দিয়েছে যে এটা গেম অফ স্কিল, কিন্তু আমার মতে পোকার এবং রামি হলো জুয়ো, কিন্তু সুপ্রিম কোর্ট তো বলেছে গেম অফ স্কিল। অ্যাজ পার ল অনুযায়ী কিন্তু এগুলো গেম অফ স্কিল, রামিও গেম অফ স্কিল, পোকারও গেম অফ স্কিল। তো পার্সোনালি আমি বা তুমি এসবের ব্যাপারে কোনো কিছু না বলাই ভালো। কিন্তু এসবের পরেও তোমরা দেখবে যখনই এই সমস্ত অ্যাপের অ্যাড আমাদের সামনে আসে তখন কিন্তু খুব দ্রুত একটা কথা বলা হয় যে এখানে আর্থিক ঝুঁকির সম্ভাবনা রয়েছে, নিজ দায়িত্বে খেলুন। इस खेल में आदत लगना या आर्थिक जोखिम संभव है, जिम्मेदारी से खेलें। কীরকম দায়িত্ব সেটা বুঝিয়ে বলছি। এবার শুরু করছি এই ড্রিম ইলেভেনের কেস স্টাডি। 2008 সালে হর্ষজন ইউএস থেকে এসে এই কোম্পানি শুরু করার কথা ভাবেন। দেখো, যে কোনো কোম্পানি চায় টাকা ইনকাম করতে, তেমনি তিনিও সেরকমই চাইবেন, স্বাভাবিক ব্যাপার। তুমি এখানে টাকা লাগাবে, কোম্পানি প্রফিট কামাবে, তুমি কামাও বা না কামাও কোম্পানি প্রফিট কামাবে, সিম্পল ব্যাপার। ইটস বিজনেস মডেল, এতে কোনো সন্দেহ নেই। এরপর এর ওপর যখন ক্রিমিনাল প্রসিডিং শুরু হয়ে যায়, যখন লোকে বলতে শুরু করে না এটা ঠিক না, এটা জুয়ো, তখন কোম্পানির মালিক চিন্তাভাবনায় পড়ে যায়। শুরুটা হয় বেসিক্যালি পাঞ্জাব এবং হরিয়ানা থেকে, এবং লাস্ট পর্যন্ত এটা ব্যান্ড করে দেওয়া হয়। কিন্তু আজ এর পপুলারিটি এত কেন, এটা আমাদের জানতে হবে। আজকের ডেটে দাঁড়িয়ে 15 কোটিরও বেশি লোক ড্রিম ইলেভেন ব্যবহার করে, আর যখন তুমি এই ভিডিওটা দেখছো তখন এর সংখ্যা আরও বাড়তে পারে। ডিপেন্ড করবে ভিডিওটা তুমি কখন দেখছো তার উপর। 2022 সালে ড্রিম ইলেভেনের রেভিনিউ ছিল 4000 কোটিরও বেশি। এটা দেখে মার্কেটে আসে ক্রিকেটিয়ার মতো অ্যাপ। অবশ্যই এটা তোমাকে পয়সা দেওয়ার জন্য নয়, নিজে মার্কেট থেকে পয়সা লুটে চুটিয়ে ব্যবসা করার জন্য। আর আজ যে মার্কেটে কম্পিটিশন চলছে এইসব ফ্যান্টাসি গেমের, এখান থেকে যে খেলোয়াড় সে টাকা কামাবে, বিসিসিআই টাকা কামাবে। তুমি খেলা দেখছো আর অ্যাডভার্টাইজমেন্ট করছে অন্য কোনো কোম্পানি, এই কোম্পানি টাকা কামাবে।
কিন্তু কেউ তো আছে যে টাকা দিবে বলে সেই কোম্পানিগুলো টাকা কামাবে। কারোর পকেট থেকে তো টাকাটা আসবে, তাই না? আসলে তোমার পকেট থেকে সেই টাকাটা আসছে না তো, সেটাই প্রশ্নের বিষয়। এবার আমি তোমাদের সরাসরি মোবাইল স্ক্রিনে নিয়ে যাচ্ছি, যাতে করে তোমরা বুঝতে পারো যে আসল খেলাটা হচ্ছে কোথায়। স্ক্রিনে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা ম্যাচ চলছে আরসিবি ভার্সেস চেন্নাই, আর এখানে মেগা কন্টেস্ট চলছে 57 কোটি। এখানেই লুকিয়ে আছে ড্রিম ইলেভেনের আসল ইনকামের রহস্য। এরপর এখানে আমি ক্লিক করব এবং নেক্সট পেজে চলে আসব। এরপর এখানে তোমরা লক্ষ্য করলে দেখতে পাবে যে এই ট্রফির উপর লেখা রয়েছে 66%। তার মানে হলো এই কোম্পানি 66% ভাগ করছে তাদের মধ্যে যারা এই মেগা কন্টেস্টে অংশগ্রহণ করেছে, বাকি 34% রাখছে নিজের কাছে। তার মানে ড্রিম ইলেভেনের ক্লিয়ার কাট ইনকাম হলো 34%, যেটা তার কাছে আসে পাবলিকের কাছ থেকে। তা থেকে বাকি 66% সেই সমস্ত পাবলিকের মধ্যে ভাগ করে দিচ্ছে। এবার এখানে তোমরা দেখতে পাবে পুল প্রাইস 2 কোটি টাকা। এবার এখানেও একটা ম্যাজিক আছে। প্রথমত এখানে মাত্র 49 টাকা দিয়ে এন্ট্রি করা হয়, আর 49 টাকা করে আপ টু 20টা টিম বানাতে পারো তুমি। আর এখানে একটা গ্যারেন্টেডও আছে, এবং এখনো পর্যন্ত 1,55,00,000 লোক এই কন্টেস্টে এন্ট্রি নিয়েছে, যার জন্য এর পুল প্রাইস 57 কোটি টাকা রাখা হয়েছে। এবার এখানে যে গ্যারেন্টেড রয়েছে সেটা হলো এই কন্টেস্টে 2 কোটি টাকার ফার্স্ট প্রাইজ গ্যারেন্টি থাকবে। কিন্তু এখানে তোমাকে বুঝতে হবে যে এর মধ্যেকার 66%ই কিন্তু দেওয়া হবে সবার মধ্যে। তারপর এখানে আরও একটা কন্টেস্ট আছে যেটা হলো ফ্লেক্সিবল। এটাতেও তোমরা দেখতে পাবে মাত্র 49 টাকা থেকে এন্ট্রি, কিন্তু এখানে এখনও অত বেশি লোক আসেনি। যেরকম এন্ট্রি হবে সেই হিসেবে টাকা দেওয়া হবে। তো এরকমভাবে আরও অনেক ছোট ছোট ফ্যান্টাসি কোম্পানি আছে যারা এরকম গ্যারেন্টি দেয় না, কারণ এদের অত ইউজার নেই। সেখানে এই ফ্লেক্সিবলই চলে, যেরকম টাকা আসবে সেরকমভাবে বন্টন হবে, মধ্যে থেকে নিজেদের কাট রেখে দেওয়া হবে। দুটো কন্টেস্টই তোমাদের বুঝিয়ে দিলাম, এটা তোমাদের বোঝা দরকার। তো কত লোকের মধ্যে তোমাদের এখানে কম্পিটিশনটা হতে চলেছে এটা কিন্তু তোমাদের বুঝতে হবে। এবার করছি শুরু থেকে। এবার কোম্পানি তোমাকে এখানে গ্যারেন্টি দিচ্ছে। কিসের গ্যারেন্টি? না তো ফার্স্ট প্রাইজের। ফার্স্ট প্রাইজ 2 কোটি, দ্বিতীয় প্রাইজ 40 লাখ, তৃতীয় 10 লাখ। আমরা শুধু এতটুকুই দেখি, কিন্তু আমরা এটা দেখি না যে এই 1 কোটি জেতার জন্য আমাদেরকে 1,55,00,000 লোককে পিছনে ফেলতে হবে। আশা করি বুঝতে পেরেছ কম্পিটিশনটা কোন জায়গায় হতে চলেছে। এবার চলো এক মুহূর্তের জন্য মেনে নিলাম যে তুমি 1 কোটি জিতে নেবে, যদিও জেতার চান্স অলমোস্ট 0.0000%, তবুও ধরে নিচ্ছি যে তুমি 1 কোটি জিতে গেছো। কিন্তু জেতার পর তোমাকে 30% ট্যাক্স দিতে হবে গভর্নমেন্টকে। তুমি ইন হ্যান্ড হাতে পাবে 60 লাখ টাকা, যেটা অলমোস্ট সমস্ত লটারিতেই হয়। কিন্তু এটাকে তো আমি লটারি বলতে পারি না, কারণ সুপ্রিম কোর্ট তো বলছে গেম অফ স্কিল, সেখানে আমি কিভাবে বলতে পারি? এবার বিচার তোমাদের হাতে, যে তোমরা 49 টাকা লাগিয়ে 1,55,00,000 লোককে পিছে ফেলে তোমার 1 কোটি জেতার চান্স কতটা? এটা কি তোমার কাছে বাই লাক নাকি বাই স্কিল? কমেন্ট করে অবশ্যই জানিও। আর এটা জুয়ো নাকি গেম অফ স্কিল এ বিষয়ে আমার নিজের কোনো অভিমত নেই, তোমরা নিজের অভিমত কমেন্ট করে জানাতে পারো। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, বেশি বেশি করে লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। জয় হিন্দ, বন্দে মাতরম, গুড বাই।